নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু চলে এসেছি আবারও একবার আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টপিকটি হলো বাস্তু অ্যান্ড লাইফস্টাইল। অর্থাৎ আজকের এপিসোডে আমি আপনাদেরকে বাস্তুর এমন তিনটে জিনিস নিয়ে কয়েকটি টিপস দেবো। সেই টিপসগুলোকে যদি আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা আস্তে আস্তে দেখবেন আপনাদের উন্নতির পথকে আপনারা সুগম করতে পারবেন। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। গল্পটি হলো, প্রাচীনকালে একজন ব্যক্তি সর্বদা মা লক্ষ্মীর পূজা পাঠ করতেন, কিন্তু পূজা পাঠ করার পরেও তার জীবনে অশান্তির শেষ ছিল না। তার লাইফে নানা ধরনের স্ট্রাগল থাকতো। তো সে পুজো করতো, কিন্তু পুজো করার দিকে তার মন ছিল না, তার মন সর্বদা চারদিকে বিচলিত ছিল। এরকম অবস্থা দেখে একজন সন্ন্যাসী বললেন যে, তুমি যে পুজো করছো, এই পুজোর বিধি তোমার ভুল হচ্ছে। তো আমি পুজোর বিধি দিচ্ছি, মন্ত্র দিচ্ছি, তুমি মন্ত্রের সংখ্যার ওপর কনসেন্ট্রেট করবে না। তুমি কোনোদিনও যদি পারো 5 মিনিট পুজো করবে, কোনোদিনও যদি পারো 2 ঘন্টা করবে, কিন্তু যতক্ষণ পুজো করবে তোমার ধ্যান যেন মা লক্ষ্মীর ওপর থাকে। তো সেই জন্য সেই সন্ন্যাসী তাকে মন্ত্র দিল, পুজোর বিধিও দিলেন, সব কিছু দিলেন। সেই অনুযায়ী সেই ব্যক্তি পুজো পাঠ করতে লাগলেন। এমত অবস্থায় পুজো করতে করতে একদিন দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলেন, সন্তুষ্টি হয়ে তার কাছে আবির্ভাব হলেন এবং বললেন যে, বলো তুমি কি চাও। তো তখন সেই ব্যক্তি হতবাক হয়ে গেল যে আমি কি চাইবো। সে তখন ভেবে চিনতে সে পারলো না। সে বললো যে, আমাকে মা একটা দিনের জন্য একটুখানি সময় দাও, আমি একটা দিন একটু ভেবে নিই, তুমি পরের দিন এসো আমার কাছে, পরের দিন আমি তোমাকে বলবো যে আমি কি চাই। তো এই শুনে মা লক্ষ্মী চলে গেলেন। তো সেই ব্যক্তি সারা দিন রাত ভাবতেই থাকলো যে কি চাওয়া যায়, কি চাওয়া যায়। কোনো জায়গা থেকে রাজত্ব চেয়ে নেবো, কোথাকার রাজা হয়ে যাব, প্রচুর ধনসম্পদ, টাকা পয়সা, সোনা দানা, কি চাইবো কি চাইবো, এই ভাবতে 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 সে প্রচুর কনফিউজ হয়ে গেল। কনফিউজ হয়ে সে ঘুমিয়ে পড়লো। তো পরের দিন রাত্রে আবার মা লক্ষ্মী এলেন, এসে তাকে বললেন যে, বলো বাবা তোমার কি চাই। তো তখন সে বলল যে, দেখো মা, আমি টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছু চাই না, কেননা এইগুলো নিয়ে আমি যখনই ভাবছি তখনই আমার মনে অশান্তির সৃষ্টি হচ্ছে। আমি শুধু শান্তিতে থাকতে চাই এবং তোমার ধ্যান এবং আরাধনা করতে চাই। তো এই সব শুনে মা লক্ষ্মী তাকে তথাস্তু বলে চলে গেলেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি পেতে গেলে শান্তি এবং সন্তুষ্টিতেও আমাদেরকে ধ্যান দিতে হবে। আমরা যদি শান্ত থাকি, আমরা যদি সন্তুষ্টি থাকি, তাহলে ধন ঐশ্বর্য আমাদের জীবনে আসবে। অর্থাৎ আজ যদি আপনি কোনো ব্যাপারে কারোর কাছে হেরে যান, তাহলে নিজের হেরে যাওয়াতে আপনি গ্লানি বোধ করবেন না, বরঞ্চ যে জিতেছে তার সেই জিতটাকে নিয়ে নিজে আনন্দ উপভোগ করবেন। কেননা আপনার হারের থেকে হয়তো তার জিতটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্যই হয়তো ঈশ্বর আপনার হারের বদলে তার জিতটাকে দিয়েছেন। সেই তার জিতটাকে নিয়ে আপনারা সেলিব্রেট করুন। প্রদীপ মহলেও জ্বলে এবং ঝুবড়িতেও জ্বলে। তো শুধুমাত্র কর্ম করে যান, দেখবেন ফল আপনার কাছে আসবে। তো যাই হোক, আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে বাস্তু অ্যান্ড লাইফস্টাইল। তো বাস্তু নিয়ে আমি তো আগেই বলেছি, তিনটে আমি বাস্তুর বিষয় নিয়ে কয়েকটা টিপস দেবো। সেই টিপসগুলোকে যদি আপনারা আপনাদের লাইফে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা অতি অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। আর বলার মাঝখানে বলছি, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিন। তো বাস্তু হলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কেননা আমরা আমাদের ডেলি লাইফের ম্যাক্সিমাম সময়টা আমরা আমাদের বাড়িতে কাটাই। সেই বাড়ি আমার যত বড়ই হোক বা যতই ছোট হোক, আমরা সারাদিন বাইরে কাজকর্ম করি, কাজকর্ম করে আমরা বাড়িতে আসি, আমরা এনার্জি নেবো বলে রাত্রিরে বাড়িতে ঘুমোই। সেই আমাদের এনার্জিটা আমরা আমাদের শরীরে ইনটেক করি, তারপরে আমরা আবার পরের দিন সেই আমাদের লক্ষ্যে আমরা বেরিয়ে যাই। তো বাস্তু হলো আমাদের লাইফে খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। যারা ইন্টেরিয়ার ডিজাইনার তারা কি করে, প্রচুর হাজার হাজার টাকা তারা ডিমান্ড করে আপনাদের ঘরকে ডিজাইন করতে। তো সেক্ষেত্রে অনেক দেখবেন যে আপনারা হয়তো বাড়ি বানিয়েছেন, অনেক টাকা খরচা করে ভালো ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে সব রং করিয়েছেন, ডেকোরেটিং করিয়েছেন, কিন্তু বাড়িতে হয়তো কয়েকটা জিনিস বাস্তুর হয়তো মিস হয়ে গেছে, ভুলভালভাবে হয়তো বাড়িটা তৈরি হয়েছে। তাহলে কি হলো, আপনাদের আপনাদের লাইফ আস্তে আস্তে কীরকমভাবে তছনছ হয়ে যাবে। আবার অনেক বাড়ি আছে সেখানে হয়তো সেরকম ছোটোখাটো, তারা হয়তো কোনো কুঁড়ে ঘরে থাকে, কিন্তু তাদের বাস্তুটা হয়তো ঠিক আছে, প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে হয়তো বাস্তু হয়েছে, তারা সেখানে হ্যাপি আছে। তো যাই হোক, কয়েকটা আমি টিপস দিচ্ছি। যেমন হলো ওয়াটার, মানে জল।
জলের ব্যবহার যদি আমাদের বাস্তুতে সঠিকভাবে হয় তাহলে কি হতে পারে, আমাদের ভালো আমরা একটা রেজাল্ট পেতে পারি। অনেকে বলে যে টাকা দরজা দিয়ে আসছে আর জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ঈশান কোণে যদি বাথরুম হয় তাহলে সেরকম হবে, রোগ ভোগের শেষ থাকবে না। এবার জল কোথায় রাখা যায়? জলের ট্যাঙ্ক যদি আপনাদের হয় কোনো নর্থ ইস্ট কর্নারে যদি জলের কোনো ট্যাঙ্ক বা এরকম যদি থাকে, কোনো স্টোরেজ বলুন বা কোনো অ্যাকোরিয়াম যদি বলুন, তাহলে দেখবেন আপনাদের বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জির সঞ্চার হচ্ছে। অর্থাৎ ওয়েস্ট অফ ওয়াটারের জায়গায় আমাদেরকে রোটেশন অফ ওয়াটার করতে হবে। বাথরুমের কল যদি খোলা থাকে সেখান থেকে জল হয়তো বেরিয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক অংশে আর্থিক ক্ষতির একটা সম্মুখীন হবেন। তো নেক্সট পয়েন্টে এবার হচ্ছে গাছ, ট্রি। অনেকেই দেখবেন বাড়িতে কি করে না, গাছ লাগানোর তাদের মধ্যে একটা শখ থাকে। তারা যদি নর্থ ইস্ট কর্নারে যদি গাছ যদি লাগান, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে আমি একটা গাছ বলছি চাইনিজ প্লাম গাছ, যদি নর্থ ইস্ট কর্নারে যদি লাগানো থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়িতে দেখবেন অনেক পজিটিভ এনার্জির সঞ্চার হবে এবং নেগেটিভ এনার্জি দূরে হয়ে যাবে। আপনাদের মনে একটা এনার্জি কাজ করবে যে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে একটা ভালো একটা চিন্তা শক্তি আপনাদের একটা কাজ করবে। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট কর্নারে যদি চাইনিজ প্লাম গাছ যদি লাগান তাহলে কিন্তু খুবই একটা ভালো ফল পাবেন। অনেকে লাগায়, আবার দেখবেন বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগায়। তো মানি প্ল্যান্ট গাছের গুরুত্বও কিন্তু খুবই অত্যাধিক, কেননা মানি প্ল্যান্ট গাছ অনেকে হয়তো টবের মধ্যে রেখে দিয়েছে, দেখা যাবে যে মানি প্ল্যান্ট গাছটা উঁচু হয়ে ঝরে পড়ছে। তো এরকম হলে কিন্তু হবে না, আমাদেরকে সবসময় মানি প্ল্যান্ট গাছকে লাগাতে হবে। অর্থাৎ গৃহে আপনারা যেই গাছই লাগান না কেন, সবসময় যাতে গাছটা যাতে ঊর্ধ্বমুখী হয়, সুখ সমৃদ্ধি টাকা পয়সা সব কিছু ঊর্ধ্ব গতিতে হয়, আমাদের অ্যাচিভমেন্ট সব কিছু ঊর্ধ্ব গতিতে হয়। অর্থাৎ মানি প্ল্যান্ট গাছ যদি লাগানোও থাকে তাহলে সেটিকে একটা সুতো দিয়ে বেঁধে ওপর দিয়ে টাঙিয়ে দেবেন, যাতে গাছটা যাতে আস্তে আস্তে ওপরের দিকে ওঠে। তবে আপনাদের সুখ সমৃদ্ধি টাকা পয়সা এইসব আপনাদের ঊর্ধ্ব গতির দিকে হবে। ব্যাম্বু ট্রি, এরও গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা যদি বাড়িতে যদি নর্থ ইস্ট কর্নারে যদি ব্যাম্বু ট্রি যদি লাগাতে পারেন তাহলেও কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবার আসছি নেক্সট, বাঁশির গুরুত্ব কিন্তু আমাদের বাস্তুতে কিন্তু অপরিসীম। বাড়িতে যদি বাঁশি রাখা যায়, বাঁশি কার হাতে ছিলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিলেন। তো বাড়িতে যদি কৃষ্ণ মূর্তি থাকে তো সেই কৃষ্ণ মূর্তির পাশে যদি একটি যদি বাঁশি যদি রাখেন, দেখবেন আস্তে আস্তে অর্থের উন্নতি ঘটতে থাকবে। অর্থাৎ অর্থের যদি অভাব থেকে থাকে আস্তে আস্তে অর্থের অভাব দূর হবে এবং আপনাদের লাইফে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা আর্থিক উন্নতি সব দিক থেকে ভরে যাবে। বাড়ির উত্তর কোণে যদি আপনারা কোনো একটা পিকচারের মধ্যে যদি বাঁশির যদি কোনো একটা পিকচার থাকে, সেখানে আপনারা যদি নিয়মিত যদি সকালে যদি ধূপ দেখাতে পারেন তাহলেও দেখবেন আপনারা কিন্তু বাস্তুর ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। তো এইগুলো আজকে আমি কয়েকটা টিপস দিলাম বাস্তু নিয়ে। এরকম টিপস আমার আরও পরবর্তী ভিডিওতে বাস্তু নিয়ে আরও প্রচুর আমি ভিডিও করব, সেখানে আমার আরও অত্যাধিক এরকম মজাদার ভিডিও থাকবে, বিভিন্ন টিপস থাকবে, যে এই টিপসগুলিকে আপনারা যদি আপনাদের ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে উন্নতি ঘটবে। কেননা বাস্তু হলো এমন একটা জিনিস যেখানে কিন্তু আপনি এসে রাত্রিরে বিশ্রাম নিচ্ছেন, তো সেই জায়গাটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমি এরকম প্রচুর ক্লায়েন্ট দেখেছি, তাদের হয়তো জন্মছক খুব ভালো কিন্তু বাস্তু দোষের জন্য তাদের ফ্যামিলিটা সেরকমভাবে উন্নতি করতে পারছে না। আপনার ছকে হয়তো বিদেশ যাত্রার একটা ভালো একটা যোগ রয়েছে, কিন্তু আপনার হয়তো বাড়িতে হয়তো নর্থ ইস্ট কর্নারটা হয়তো ড্যামেজ আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে, আপনি হয়তো বিদেশে গেলেন চাকরি সূত্রে, কিন্তু তার হয়তো কমাস পরেই আপনাকে হয়তো আসতে হলো, কোনো একটা বাড়ির কোনো একটা পরিস্থিতি খারাপ ঘটলো, আপনাকে চলে আসতে হলো। তো বাস্তু হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে। এইটিকে নেগলেক্ট করবেন না, এইটিকে যদি নেগলেক্ট করেন তাহলে আপনারা কিন্তু জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলতে পারেন। তো যাই হোক, যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আমি তো প্রতিবারই বলি যে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশন। আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তখন আমার মনে এরকম অনেক আশা জাগে বা অনেক ইচ্ছে জাগে যে আমি আপনাদের সামনে এরকম মজাদার গুরুত্বপূর্ণ জ্যোতিষের টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদেরকে এরকম জ্ঞানের সঞ্চারিত করব যে আপনারা আপনাদের লাইফটাকে ডেভেলপমেন্ট নিজেরা করতে পারেন। আপনাদেরকে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই, নিজেরা আপনারা ঘরে বসে আপনাদের লাইফকে ডেভেলপমেন্ট আপনারা নিজে করবেন। তো আজকে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের আশেপাশের মানুষজনকেও ভালো রাখবেন। নমস্কার।